হ্যালো এভরিবডি, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশুনো করছো। তো তোমরা থাম্বনেলে দেখেছো আজকে আমি যার জন্য ভিডিও তৈরি করছি সেটা হচ্ছে পরীক্ষা। আমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষা আপকামিং এক্সাম আছে, যেরকম তোমার জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা আছে, বীরভূম জাতশিপে পরীক্ষা আছে, ঝাড়গ্রামে পরীক্ষা আছে, তো এছাড়া কলকাতা পুলিশেরও পরীক্ষা আছে। তো এই বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি তোমরা নিচ্ছ, তো পরীক্ষার 1 মাস বা 1.5 মাস আগে বা আইডিয়াল রুটিন কি হওয়া উচিত, আমাদের কীরকম মেনটেন করে আমরা পড়াশুনো করব। তো দেখো, টাইম কিন্তু আমাদের জীবনে একটা কিন্তু স্কেয়ার্স রিসোর্স। টাইমকে যে ইউটিলাইজ করবে সেই কিন্তু জীবনে সাকসেসফুল পারসন হবে। কেননা প্রতিটা ধরো এস্টাবলিশড এবং সাকসেসফুল পারসন যারা, তাদেরও কিন্তু জীবনে 24টা ঘন্টা। এই 24টা ঘন্টা কিভাবে ইউটিলাইজ করবে, তো যে যত বেশি সায়েন্টিফিক মানে সেটাকে ইউটিলাইজ করবে সে কিন্তু ততটাই প্রোগ্রেস করবে। তো এখানে এই সরকারি চাকরির প্রিপারেশানও কিন্তু একটা কনসিস্টেন্টলি তোমাদের পড়াশুনো করতে হবে, সেটা একটা সিস্টেমেটিক স্টাডি করতে হবে। তো আজকে সেই ব্যাপারেই আমি কথা বলবো। তোমাদের আইডিয়াল প্ল্যান বা একটা আদর্শ রুটিন কি হওয়া উচিত, অনেকে তোমরা রিকোয়েস্ট করেছো আমাকে, তো সেই ব্যাপারে আজকে আমি বলবো। পুরো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা স্কিপ না করে দেখো। তো চলো শুরু করছি। আর তার আগে রিকোয়েস্ট করব, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই নিচে লাল বাটনে সাবস্ক্রাইব করো, এরকমই টিউটোরিয়াল আর এরকম তোমার স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো দেখো, কতক্ষণ পড়তে হবে, দেখো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে কতক্ষণ তুমি পড়বে। অর্থাৎ তুমি যতটা স্যাটিসফাই যতক্ষণ না হবে ততক্ষণ তোমাকে কিন্তু এফোর্ট দিতে হবে। কারোর ক্ষেত্রে সেটা 5 ঘন্টা হতে পারে, কারোর ক্ষেত্রে সেটা 10 ঘন্টা। তো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, তবে আইডিয়ালি আমি বলবো সরকারি চাকরির প্রস্তুতিতে কিন্তু মিনিমাম 7 to 8 আওয়ার্স স্টাডি এটা মিনিমাম দরকার। যদি বাড়াতে পারো ভালো। এবারে তোমরা আমাকে অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার এটা অনেকটা বেশি হয়ে গেল। দেখো 24 ঘন্টার মধ্যে যদি 8 ঘন্টা আমরা বাদ দিয়ে দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 16 ঘন্টা পড়ে থাকে। তো এই 16 ঘন্টার মধ্যে আমাদের 7 থেকে 8 ঘন্টা অর্থাৎ 50% টাইম আমাদের কিন্তু পড়ার জন্য ইনভেস্ট করতে হবে। তুমি আদার্স তোমার বাড়ির কাজ, যদি তোমরা অন্য কোনো কাজ করো, যারা অবশ্য মানে সার্ভিস করছো, তোমরা প্রাইভেটে সার্ভিস করছো বা অন্য কোনো সার্ভিস করছো, তাদের ক্ষেত্রে এই শিডিউলটা একটু অন্য হবে, টাইমটা হয়তো একটু কমে যাবে, 6 ঘন্টা হবে। কিন্তু যারা চাকরি তোমরা করছো না, তারা যদি হোল হার্টেডলি মিনিমাম 7 আওয়ার্স পড়ো, তোমরা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু তোমরা ক্র্যাক করবেই। তো এই যে 7 বা 8 ঘন্টা, এটাকে আমি 4টে স্লটে আমি ভাগ করতে বলছি। প্রথম যে স্লট সেটাকে আমি রাখতে বলছি সকালবেলা 10টা থেকে 12টা অবধি। সকালবেলা যে 10টা থেকে 12টা অবধি, এটা তোমরা প্রধানত এটা ম্যাথস করলে ভালো হয়। এটা ফার্স্ট স্লট। সেকেন্ড স্লট 3টে থেকে 5টা। থার্ড স্লট রাত 8টা থেকে 10টা। আর ফোর্থ স্লট রাত 11টা থেকে 12টা। এবারে দেখো, সোম থেকে শুক্র একটা প্যাটার্নে ফলো হবে, স্লটগুলো কিন্তু একই। প্রথম স্লটে ম্যাথস রাখবে, সেকেন্ড স্লটে প্রথম দিন সপ্তাহের প্রথম দিন জিকে রাখবে, তারপরের দিন ইংরাজি রাখবে, তারপরের দিন ম্যাথস রাখবে। এবারে তোমরা আমাকে বলতে পারো যে স্যার ম্যাথসটা কেন এত বেশি দিলেন। দেখো, ম্যাথসে কিন্তু বেশি সময় যায়। একটা ম্যাথস পড়ে করতে যতটা সময় লাগে, একটা জিকে পড়তে কিন্তু ততটা সময় লাগে না। তো ম্যাথস করলে 2টো স্লটে, সকালবেলা 10টা থেকে 12টা, রাত্রিবেলা 11টা থেকে 12টা। তার মাঝখানে তোমরা 3টে থেকে 5টা কোনো দিন জিকে পড়লে, কোনো দিনও জেনারেল ইন্টেলিজেন্স যাদের আছে অর্থাৎ রিজনিং করলে, কোনো দিনও বাংলা পড়লে যাদের বাংলা আছে, কোনো দিন ইংরাজি পড়লে। আর এই যে পড়বে তোমরা কিন্তু একটা মানে 4টে সাবজেক্টের জন্য একটা লগ বুক করবে এবং যেটা যেটা পড়ছো টপিক ওয়াইজ কী কভার করছো সেটা কিন্তু নোটিং করে ফেলবে। ধরো ম্যাথস কী করলে, প্রফিট অ্যান্ড লস প্রথম 2 দিন, তো প্রফিট অ্যান্ড লস তুমি দাগ দিয়ে দিলে। আগে তুমি দেখে নেবে যে সিলেবাসে কী কী আছে, সেই কভারেজগুলো তোমাকে দিতে হবে। টপিক ওয়াইজ কী কী কভার করলে সেগুলো কিন্তু তোমাকে মার্ক করে রাখতে হবে। আর সপ্তাহের শেষ 2 দিন তোমার যেটা করতে হবে, 10টা থেকে 12টা ম্যাথস করবে, 3টে থেকে 5টা জিকে বা অন্যান্য বাংলা ইংরাজি যে কোনো করতে পারো অল্টারনেটিভলি। আর 8টা থেকে 10টা এটা কিন্তু অবশ্যই রিভিশন দেবে লাস্ট 2 দিন।
অর্থাৎ শনিবার রোববার আমি 8টা থেকে 10টা যে রাতের স্লট সেটা রিভিশনের জন্য রাখতে বলছি, আর রাত্রিবেলা যে 11টা থেকে 12টা শনিবার এবং রোববার এই দুটো দিন কিন্তু অবশ্যই মক টেস্ট দেবে। মক টেস্ট না দিলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট তোমরা করতে পারবে না। তো সারাটা দিন মানে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বাদ দিয়ে 16 ঘন্টা পড়ে থাকে। এই 16 ঘন্টার মধ্যে 7 to 8 আওয়ার্স কীভাবে ভাগ করবে সায়েন্টিফিক্যালি এটা তোমাদের আমি বলে দিলাম, এইভাবে কিন্তু আমি করেছি। তো এটা যদি তোমরা কনসিস্টেন্টলি ফলো করতে পারো 1 মাস, দেখবে পরীক্ষার আগে অত্যন্ত এফেক্টিভ হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা নিচে গিয়ে লাইক করবে আর বন্ধুদের সাথে